بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হুসাইন এসডি মিডিয়া ইউটিউব চ্যানেল একটি সুন্নিয়তের আলোর পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا راحة العاشقين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. قالت الأعراب آمنا قل لم تؤمنوا. হায় হায়, একদল মানুষ আমার নূরের নবী নুরানি কদম মোবারক এসে বলে قالتিল আরাবু আমান্না, আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার। আমার আল্লাহ কা হাবিব, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি, বলে দিচ্ছি কুল্লাম তুমিনু, এরা ঈমানদার না। তাহলে ঈমানদার পরিচয় দিতে হইলে কিন্তু এরকম একটা লেবাস লাগবে, কথা কয় না? কারণ কোন হিন্দু ভাইরে কি ঈমানদার কইব? যদি ঈমানদার বলতে হয় সুরতরা মুসলমানের সুরত লাগবে, তাইলে বোঝা যায় তারা লেবাসটা মুসলমানের ধরে। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নুরানি কদম মোবারক এসে বলছেন قالتিল আরাবু আমান্না। আমার আল্লাহ বলে দিলেন কুল্লাম তুমিনু,
এরপরে আমার আল্লাহ বলে দিলেন এতটুকু তারা বলতে পারে ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়া আইদান ক্বাল বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া জাআত সাকরাতুল وجاءت سكرة الموت بالحق আল্লাহ তুমি হেফাজত করো وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد وأيضا قال بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه আল্লাহ আল্লাহ তুমি বলতেছো কোন জায়গায় পালায়া থাকতে পারবো না আল্লাহ 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 ও মাওলানা দয়া করো একটু দয়া করো একটু দয়া করো একটু মায়া করো তুমি ছাড়া তোমার হাবিব ছাড়া আমাদের কেউ নাই এই জন্যই বাৎসরিক মাহফিলে আমি গজলটা লিখছিলাম শান্তির জন্য আমার তো কিছু রে বাবা শান্তি আমার হলো না শান্তি লাগে বাবা শোন আর মত শান্তি লাগে আমার শোন শান্তির জন্য মানুষ ব্যবসা করে শান্তির জন্য মানুষ শিল্প কারখানা খোলে শান্তির জন্য মানুষ আমেরিকায় যায় শান্তির জন্য মানুষ লন্ডনে যায় শান্তির জন্য মানুষ ইতালি যায় শান্তির জন্য মানুষ ফ্রান্সে যায় শান্তির জন্য মানুষ 5 তলা বিল্ডিং করে শান্তির জন্য মানুষ 6 তলা বিল্ডিং করে শান্তির জন্য মানুষ কত কিছু করে কিন্তু আমি দেখলাম শান্তি কোথাও হইল না কিন্তু শান্তি যদি পাইতে চাও বাবা শান্তি লাগে আমার সোনার
মদিনা সবাই শান্তির জন্য আমার এত কিছু রে বলো শান্তির জন্য আমার এত কিছু এ বাবা শান্তি আমার হলো না শান্তি লাগে বাবা সোনার মদিনা হায় হায় শান্তি লাগে আমার মাইক জানে কি হয়েছে রে আমার বাবারা আমার বাবা সকলে একটু মহব্বত নিয়ে বসেন আমার তো চিনে নেই আপনারা আমি সেই 23 বছর আগে আপনাদের এই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যখন আমার ছোট ভাইদের কারো কোনো নাম লোকমান ভাইরা সাক্ষী কারো কোনো নামগন্ধ ছিল না হুজুর কেবলা সাক্ষী তখন আমি এই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে একটানা 13টা বছর এখন পারি না আজকে 8-10 বছর ধরে পারি না ওইভাবে সময় দিতে হায়াত আল্লাহ হায়াত দিলে আর কোনোদিন পারবো না কারণ এখন আপনারা কসবার মানুষ আমার আব্বা আম্মা পীর মুর্শিদের পরে আপনাদের অনেক বেশি দোয়া আমার জন্য কসবার মানুষের কারণ একটা মানুষ একটানা 13 বছর এক এলাকায় ওয়াজ করা এটা কিন্তু অনেক কিছু এটা অনেক কিছু তো এই জন্য আপনাদের কসবার মানুষের দোয়া অনেক আমার প্রতি আজকে সেই দোয়ার ফসল হিসেবে সারা বাংলাদেশের মানুষ আমারে খারাপ হিসাবে জানুক ভালো হিসাবে জানুক আমার নামটা জানে এখন মানুষ তবে আমার সুনাম বেশি নাই বদনামও কম আমার আলহামদুলিল্লাহ আমার বাবারা মাঝে মাঝে মানুষ দুঃখ নিয়ে কথা বলে কিন্তু যে আরে ওইটা দেখছি আজকে সেই ধরনের কথা কয় এরকম কথা কিন্তু মানুষ বলে দুঃখ লাগে কিছু কিছু ব্যাপারে ভেঙ্গে বলতে পারবো না কিন্তু মনের কষ্ট আজকে 23 বছর মাঠে কাজ করতেছি হাদিয়া তোফা নিয়ে আমি ঝগড়া করছি কোন জায়গায় এই বদনাম এখনো আমার হয় নাই আর সেই দিন স্টেজে আসছে এই সমস্ত আলোচকরা মানুষদেরকে অনেক রকমের কথা বইলা ফেলায় আফসোস আল্লাহ জানে আমার ভাইদেরকে বাবাদেরকে যেন আল্লাহ বুঝ দিয়ে দেয় একই কথা কত ধরনের আছে ঠিক কি না একটা কথাই এদিকে আর একটা বাবা এদিকে আসো কথা কিন্তু একটাই কথা কিন্তু একটাই একই কথা অনেক রকম বলা যায় একটা হলো এই বাবা বসো না এটা একটা ভাষা বাবা বসো দুটোটা একই ভাষা ভাই হলো আকাশ পাতাল বেশকম দুইটা ভাষার মধ্যে এই হলো আজকে লোকমান ভাই আমার মুরব্বী আমার বড় ভাই উনি আমার ওস্তাদ তুল্য ওনারা আমার ওস্তাদ তুল্য পীর তুল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোবারক যে আদর্শ মোবারকের প্রশংসা করেছেন উনি না আমি না আমার বাবা ফরহাদ বুলবুলি না বড় বাবা বশির বাবা না প্রশংসা করেছেন আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেরকে শুইয়ে দিলেন যুদ্ধের ময়দানে জবাই করবেন এমত অবস্থায় ওই কাফের নিচে থেকে থুতু মারলেন আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারা মোবারকের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন কাফের ডেকে বলছেন হুজুর ও হুজুর আপনি আমাকে জবাই করা শুরু করতেছিলেন প্রায় আমার গলায় প্রায় আপনি ছুরি চালিয়ে দিবেন কিন্তু হঠাৎ করে আমি আপনাকে থুতু মারার কারণে আপনি আমাকে আর জবাই করলেন না আমাকে ছেড়ে দিলেন এইটার ব্যাপারটা বুঝলাম না কয় দেখো যখন আমি তোমাকে প্রথম জবাই করতেছিলাম প্রথম তোমাকে যখন আমি জবাই করব শুরু করতে যাচ্ছিলাম ওই সময় আল্লাহকে আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করবার জন্য আমি তোমাকে জবাই করতে চাচ্ছিলাম কিন্তু যখনই তুমি আমাকে থুথু মারলে থুথু মারার কারণে সঙ্গে সঙ্গে আমি আলী ব্যক্তিগত জিদ এসে গেছে ব্যক্তিগত জিদে যদি তোমাকে আমি জবাই করি তাইলে আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না এই জন্য আমি ছেড়ে দিলাম পাগলা ডেকে বলে হুজুর যদি আলী রাসূলের গোলাম রাসূলের সাহাবী আলীর যদি এত চমৎকার
চরিত্র মোবারক, আখলাক মোবারক হয়। তাইলে যার কাছে আপনি আখলাক মোবারক শিক্ষা পেয়েছেন, ওই নূরের নবীর আখলাক মোবারক না জানি কত সুন্দর। আর দেরি নাই, ওই নূরের নবীকে আমি পাই নাই, কিন্তু আপনাকে যেহেতু পেয়ে গেছি, আর দেরি নাই, ওই নূরের নবীর কালেমাটা পড়ায়া আল্লাহ এবং রাসূলের নাম মোবারক দ্বারা যে কালেমা তাইয়্যিবা, ওই কালেমাটা পড়াইয়া আমাকে ইমানদার বানান। ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম, হাবিবের আদর্শ এত সুন্দর আদর্শ, এইটা তো আমি জানি নাই। আহা, ব্যক্তিগত জিদে কাউকে তারা হত্যা করে না। আর দেরি নাই, আমাকে মুসলমান বানাও। একটা আদর্শে মুসলমান হয়ে গেল। আর আমাদের আদর্শে মুসলমান দূরে চলে যাচ্ছে। ইবাদত নাই, আমল করতে চায় না মানুষ। একটা আলেম, ভাইরা বড় আমাদের, একটা আলেম যখন আমল করবে, তার কথায় মানুষ হাজার হাজার হেদায়েত না হলেও 2-4টা লোক ইনশাআল্লাহ হেদায়েত হবে। আর আমলে যদি ত্রুটি হয়, মানুষ হেদায়েত হবে না। কারণ আমি নামাজ পড়ি না, আমি আরেকজনের নামাজের দাওয়াত লইব? কথা বল না কেন? আমি ওয়াজ করি, আমার ওয়াজ যদি আমার ভিতরে না থাকে, তাইলে আমার ওয়াজে কোনো কাজ হইব? এই জন্য দুঃখ নিয়ে কথা বললাম আর কি। যে কোনো কারণে আল্লাহ যেন সবাইরে বদদুয়া তো দেওয়ার প্রশ্নই আসে না, আল্লাহ যেন বুঝ দিয়ে দেয়। আমিন বলুন। আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেয়। আমিন বলুন। আমার বাবারা, দুরূদ শরীফ পড়ি নেই, আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أنا أول الناس خروجا إذا بعثوا. কেন সুন্নিরা নবী নবী করে? কারণ কি রে বাবু? কেন সুন্নি পীর মাশায়েখরা রাসূল রাসূল করে? তিরমিজি শরীফের 3600 কত নম্বর হাদিস? আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বললেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু ওয়া আনা قائدهم إذا وفدوا وأنا خطيبهم إذا أنصتوا وأنا مستشفعهم إذا حبسوا وأنا مبشرهم إذا أعيسوا. লাস্টের যে কথাটা, ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি। হাসরের ময়দানে লাস্টের অর্থটা বলে দেই, এরপর ইনশাআল্লাহ সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য মেহেরবানি করে আমি আপনাদের ওই 23 বছর আগের ওলিউল্লাহ, কত বছর আগের? আমি আপনাদের ওই 13 বছর একটানা আমি ওয়াজ করেছি এই সমস্ত পাড়ায় পাড়ায়। আমি সেই পুরানো ওলিউল্লাহ 23 বছর আগে আমার ভাই কত বাজান কত সাদা কাপড় নিয়ে আমি ঢুকছিলাম। আল্লাহ আমার এখনো সাদা কাপড় ওই রাখছে, এখন আমার কাপড়ের দাগ পড়াই নাই। মারহাবা কি কইবেন না বাবা?
আব্বা জানলারে আজকে আমাদের নিজের বাড়ির আলোচনা আমার বাবা করেছে, আমিও খানিকটু টাচ দেওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন সুন্নিরা আল্লাহর ইবাদতের পাশাপাশি রসুল রসুল বেশি কেন করে? তারা কারণটা কি? কারণটা এখন শুনুন, এই অর্থটা অন্তত বলে দেই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে তিরমিজিতে বললেন। এখন তিরমিজি কোন হাদিস? তিরমিজি হলো সিয়াসিত্তার একটা গ্রন্থ। সিয়াসিত্তার গ্রন্থের একটা গ্রন্থের নাম তিরমিজি শরীফ। ওই তিরমিজির মধ্যে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু মাতাফিহু মানি সাহাবী। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই দিন কিয়ামতের দিন একমাত্র কল্যাণের চাবি আমি রাসূলের হাত মোবারকে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন। কল্যাণের চাবি কার হাত মোবারকে? তিরমিজির হাদিস, ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদ। ইয়াউমা ইদ মানে হাসরের দিন। ওই দিন মাফাতি মানে চাবি, কল্যাণের চাবি একমাত্র আমার কাছে আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য সুন্নিরা নবী নবী করে। এই জন্য আমি গজল লিখছি, নবী নবী করে মোর দিন কাটে, দিন কাটে গো দিন। বলবো ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা, জোরে পড়েন না, না মাওলানা। আর একটু মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। পরের বাড়ি রং সাজাইছ, নিজের বাড়ি অন্ধকার। ধনী থাকো গরিব থাকো, যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আজকে মরহুম মকফুর হাজী আব্দুর রহমান আলী আহমদ ও বেগম আহমদ সহ কবরবাসীদের স্মরণে 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব খাড়রা ডাক্তার বাড়ি, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল রউফ সাহেব আজকের মাহফিলের শুভাগমন করেছিলেন। খাদেমে শরীয়ত ও তরিকত মুহাদ্দিস ও মুফতি আল্লামা অধ্যক্ষ শেখ আবু তাহের মোহাম্মদ সালেউদ্দিন পীর সাহেব হুজুর কিবলা। এরপরে যিনি আলোচনা করেছেন শেমনি বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব, আমার একটা ছেলে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ারই বাড়ি আশুগঞ্জে, কিন্তু ঢাকা শেমনি বাইতুস সালাম জামে মসজিদের খতিব আলহাজ হযরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি, বিশেষ অতিথিবৃন্দ আলহাজ মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব, পীরজাদা মাওলানা মোহাম্মদ মাহবুবুল হক সাহেব সহ বিশেষ আকর্ষণ
তিনবার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত কারি মাওলানা সুন্দর কেরাত পড়েছেন, আমি বাসা থেকে শুনেছি। মাশাআল্লাহ, কারি মাওলানা শামীম ওসমান সাহেব খুশি লাগছে যে কেরাত পড়ে সাদাকাল্লাহুল আযীম পড়ার পরে ওয়াসাদাকা রাসূলুন নবিয়ুল কারীম কইছে। আলহামদুলিল্লাহ। কারণ যাই হোক, এই ওয়াসাদাকা রাসূলুন নবিয়ুল কারীম না বললে আল্লাহর ইসলামকে সঠিক মানা হয় না, আল্লাহর কোরআনকে সঠিকভাবে মানা হয় না। বলে হুজুর এটা কেন বললেন? আমার ভাই ওসমান গনি শামীম ওসমান গনি ধন্যবাদ জানাচ্ছি। অসাদাকা রাসূলুন নবিয়ুল কারীম অর্থটা জানলেই আর কোনোদিন অসাদাকা রাসূলুন নবিয়ুল কারীম করতে আর দ্বিধাবোধ আসবে না। অসাদাকা রাসূলুন নবিয়ুল কারীম অর্থ হইল, বাংলা অর্থ হইল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তাও সত্য। এই কথাটা কি কোনো আলেম না বইলা পারে লোকমান ভাইজান? যে রাসূল সত্য কইছে, ওয়াসাদাকা রাসূলুন নবিয়ুল কারীম, আমার রহমাতুল লিল আলামিনও সত্য কইছে, এই কথাটা বলতে আলেমদের কেন দ্বিধা? এই তো আমাদের সুন্নিদের সাথে তাদের গন্ডগোল। আমরা বলতে চাই যে আল্লাহ যা বলেছেন সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তাও, এটা কোরআনের দলিল। আমার ভাইরা লেখাপড়া অনেকেই করছি, আমরাও করছি, কিন্তু আমরা মনে হয় আসল ওস্তাদ পাইছিলাম। আসল ওস্তাদরা যে আল্লাহ সত্য কইছে, রাসূলও সত্য কইছে, দলিল 21 পারার 19 পৃষ্ঠা কয় পারা? একজন হাফিজে কোরআন শরীফ বলে ভালো হইব। 21 পারার 19 পৃষ্ঠায় যারা ওয়াসাদাকা রাসূলুন নবিয়ুল কারীম কন্যা, এই দলিল পাওয়ার পরে যদি না বলেন, আমার মনে হয় জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কেন? আল্লাহ বলতেছেন 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ বলতেছেন আল্লাহ সত্য বলেছেন, আল্লাহকে আমার নূরের নবীও সত্য বলেছেন। মারহাবা। আমার বাবার আলোচনা শুরু করে দিলাম। এরপরে আছেন আমার আব্বাজি, খাড়েরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব বাবাজি নুরি হুজুর কেবলা, আমার বড় ভাই মাওলানা লোকমান ভাইজান, এরপরে আরো যারা আছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, আমার সুন্নি সংগঠনের এবং বিভিন্ন বাবারা যারা আকীদা একটু গন্ডগোল হয়ে গেছে, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আমি ওলিউল্লাহ বেশি সম্মান নাই, কিছু সম্মান তো আল্লাহ আমার পৃথিবীতে দিছে। আমি আপনাদের যাদের আকীদা গন্ডগোল আপনাদের পায়ে ধরছি। আমার পায়ে ধরাটা মনে হয় একবারে ছোট চোখে দেখা, এটা ঠিক হবে না। আমার মতো একটা লোক আল্লাহ যাই আমাকে দয়া করেছেন, যা দয়া করছে, যা কইল না শুকরি হবে, অনেক দয়া আল্লাহ আমাকে করেছেন। আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা সন্তান ছেলে, অনেক দয়া করেছেন। আপনাদের দোয়ায় সেই দোয়া প্রাপ্ত লোকটা আপনাদের পায়ে হাত রেখে বলছি, যাদের আকীদা গন্ডগোল আপনারা একটু মেহেরবানি করে বসুন। কেন? আমার ওয়াজে কোনো গালিগালাজ পাবেন না। আমি মহব্বত আপনাদেরকে কোরআন এবং হাদিস ইজমা কিয়াসের আলোকে আকীদার সঠিক কথা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ বাবা আকীদা যদি ঠিক না থাকে, ইবাদত বندگی কোনো কিছুই আপনার কবুল। আকীদা হলো মূল ইসলামের। আকীদা মানে বিশ্বাস। আকীদার বাংলা অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস যদি সঠিক হয়, নামাজ পড়লেই কবুল, জিকিরটা করলেই কবুল, সেজদাটা দিলেই কবুল, রুকুটা করলেই কবুল, তাহাজ্জুদে দাঁড়াইলেই কবুল, আল্লাহকে ডাক দিলে আল্লাহ বলবে কেন ডাকো, সেই জবাবটা কানে শোনা যাবে। আমার বাবারা নিয়ে যাও, আমার ভাইরা, আজকে দেখলাম কবরবাসীদের স্মরণে মাহফিল। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইন্তেকাল মুবারকের কথা চিন্তা করতেন, ভাইজান বড় বড় ভয় লাগতেছে এই সমস্ত কথা মনে করে।
আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, যার বাবা নাই, বাবা ছাড়া আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে শুভাগমন করিয়েছেন। ওই ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরণের কথা তিনি স্মরণ করতেন, আজকে আমি বাসার ভিতরে বাবা হাসানের ঘরের মধ্যে, বাবা সাদেক বলল, বাজান আমার ঘরে অনেক মেহমান, এই জন্য আপনাকে আমার ঘরে নিলাম না, হাসানের ঘরে আপনাকে দিয়ে গেলাম। আমি বসে বসে কিতাব পড়া শুরু করলাম। কিতাব পড়তে পড়তে দেখি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যিনি বাইবেলের 17তম অধ্যায়ের মধ্যে বক্তৃতা করলেন, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ কি বক্তৃতা করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা গো তুমি আমাকে ইনজিল কিতাব দিয়েছো, তুমি আমাকে একটা কিতাবের অধিকারী করেছো, আমাকে আমার উপর ইনজিল কিতাব নাজিল করেছো। ওগো রব্বুল আলামিন, আমি ঈসা রূহুল্লাহ তোমার কাছে একটু আবদার করছি। সে আবদারটা হলো, কিতাব দিছো আমাকে, আমার কিতাবের মধ্যে আমার নাম মোবারকের চেয়ে হাবিবের নাম মোবারক বেশি দেখতেছি গো আল্লাহ, এবং আমার কিতাবে আরো দেখতেছি ওই নূরের নবী জুতা মোবারক পাই দিবে, জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে। আমাকে যদি তুমি নবী না বানায়া, আমি ঈসা নবীকে যদি তুমি রাসূল না বানায়া, আমাকে কিতাব না দিয়া যদি তুমি আল্লাহ ওই যে নূরের নবী আখিরি জামানার নূরের নবী রহমাতুল লিল আলামিন যে জুতা মোবারক পাই দিবে, ওই জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে, ওই ফিতা মোবারকটা খোলার চাকরি আর বন্ধ করার বান্দার চাকরির যদি আমি ঈসা নবীরে তুমি আল্লাহ দিতা, তাইলে আমার মনে হয়, কারণ আমার ইনজিল কিতাবের মধ্যে যে সম্মান তার আমি দেখতেছি, আমার ইনজিল কিতাবের মধ্যে যে মর্যাদার কথা আমি দেখতেছি, ওই নূরের নবীর জুতা মোবারকের ফিতা মোবারক বান্দা এবং খোলার চাকরিটা যদি তুমি আমি আল্লাহকে আমি ঈসা রূহুল্লাহকে যদি তুমি আল্লাহ দিতা, তাইলে মনে হয় আমার সম্মান আরো বাইরা যাইতো। সুবহানাল্লাহ কইবেন না? আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বহুদিন পর তোরে পাইছি ভাই, তুই আল্লাহ অবস্থা। শান্তির জন্য বাবা বালুর ব্যবসা রে, নাউজুবিল্লাহ কি লিগা আল্লাহ যাতে দুই ডাইল ভাত এর উসিলা দিব, তো আল্লাহ উসিলা হলো বালু, উসিলা হলো এই যে আমাকে বাজার করার উসিলা হলো মাহফিল। কথা কয় না, মাহফিল করবো, কারণ এমন কোনো ব্যবসা বাণিজ্য নাই। তবে করোনা হওয়ার পরে লোকমান ভাই আপনার তো বেতন বন্ধ নাই, এই যে বেতন চালু, আমাকে ইনকাম শেষ। এরপরে আমি চিন্তা করে গেলাম কি করা যায়, এইরকম তো মহামারী। আর দেখেন মহামারীটা কেমন, কত বড় বড় রোগ হয়, কথা কয় না, কত বড় বড় রোগ, মানুষ ভয় করে না। এইবার সামান্য কাশি, শরীর গরম আর গলা ব্যথা, সারা বিশ্ব নইরা চইরা বইছে। কথা ঠিক কিনা? 23 বছর ওয়াজ করি, জীবনে এটা বান্দি নাই। সামান্য আল্লাহ তোকে বড় রোগ দিব না, এই সামান্য বাতাসের রোগ দিয়া কাফায় আলহামদুলিল্লাহ কন্যা। কারণ মানুষ দুষ্ট হয়ে গেছে। কেমন দুষ্ট? আমি তো করোনার গজলও লিখছি, করোনা হওয়ার শুরু হওয়ার পরে কি অশ্লীলতা বাড়ছে সীমাহীন, খুন খারাপি হচ্ছে কত বাড়ছে দিনাদিন, ওরে কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা। 21 পারায় 22 পারায় আল্লাহ বলেছেন যে যা করবে তার ফলটা সে তাই পাবে। আল্লাহর কোরআন। এই জন্য আমি লিখেছি অশ্লীলতা অস্থিরতা আম্মাজানদের কথা লিখছি, কারণ আম্মাজানরা সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি, এটা লজ্জা শরমের কিছু না। আম্মাজানরা যদি ভালো হয় তাহলে সন্তান ইনশাআল্লাহ ভালো হবে। অশ্লীলতা বাড়ছে সীমাহীন, খুন খারাপি হচ্ছে কত বাড়ছে দিনাদিন, ওরে কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা, কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা, তাই তো মহামারী করুণা জোরে, তাই তো মহা বাবা বাবা মাকে মারছে সন্তানরা,
খানা দানা দেয় না আছে অনেক ছেলেরা বাবারে তাই তো মোদের পিছন থেকে আযাব গজব সরে না তাই তো মোদের পিছন থেকে আযাব গজব সরে না তাই তো মহামারী করো ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বাবা ছাড়া পৃথিবীতে শুভাগমন করেছেন বাবা ছাড়া পৃথিবীতে শুভাগমন করার পরে কথা যেহেতু আসছে একটু কইয়াইলি কয়েক মিনিটে মানুষ মরিয়মের কয় বেড়ি 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 রে সন্তান পাইছস কই আমার আল্লাহকে জিবরাইল চলে যাও দৌড় মারো ইন্নী এই তো কোরআন শরীফ লাগবে হাফিজি কোরআন শরীফ হইলে ভালো হইব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমার মায়ার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোরআনে জানিয়ে দিলেন কি জানাইলেন আমি আপনাদেরকে আয়াতটা ভুলে গেছি একটু শুন পারলে একজন ছেলে যায় হাফিজে কোরআন শরীফ নিয়ে আসো বাবা এটা নাজরানা কোরআন শরীফ এখানে আমি খুঁজে পাইতে দেরি হইব বাজান রে আমার বাবা জিরানি আমার ঠিক আছে বলবো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মাওলা মাওলা রে আমাকে নবী না বানায়া আমাকে কিতাব না দিয়া বাইবেলের 17তম অধ্যায় দলিল দিয়ে দিচ্ছি বাইবেলের 17তম অধ্যায় এই কথাটা লেখা আছে আমার আখিরি জামানার নূরের নবী যে জুতা মোবারক পাই দিবে কি রে নবীরাও পাগল আমার নবীর জন্য মারহাবা কয় না মুসা নবী কয় আল্লাহ গো আমার তাওরাতের মধ্যে এমন একদল উম্মতের খবর দেখতেছি কয় কেমন উম্মত কয় তারা আইব সবার পরে কিন্তু প্রতিযোগিতা জিততে যাইব সবার আগে ওই উম্মতের নবী আমারে বানায়া দাও আমার আল্লাহকে তা হবে না কয় কেন হবে না কয় ওই উম্মতের নবী হলো আমার রাহমাতুল লিল আলামিন ঠিক আছে আল্লাহ আইব পরে প্রতিযোগিতা জিতবো সবার আগে এই উম্মতের নবী হইল আখিরি জামানার নবী তাহলে আরেকটা উম্মতের খবর এই আমার তাওরাতের মধ্যে আছে কয় কোন উম্মত আরেকটা উম্মতের খবর আছে তাদের ইনজিল তাদের গ্রন্থ তাদের সিনায় সিনায় মুখস্থ থাকবে এই উম্মতের নবী আমারে বানায়া দাও আমার আল্লাহকে তা হবে না কয় কেন কয় ওই উম্মতের নবী হবে রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বলেন কয় আল্লাহ গো আরেকটা উম্মতের খবর আমার এই তাওরাতের মধ্যে আমি দেখতেছি কেমন উম্মত ওই আরেকটা উম্মতের খবর দেখতেছি তারা মানুষকে আমার এই কিতাবে দেখা আছে মানুষকে দান সদকা করলে সওয়াব হবে কিন্তু আমার এই কিতাবের মধ্যে এমন এক উম্মতের খবর আছে তারা যদি আপন ভাইরে দান করে আপন বোনরে দান করে আপন খালারে দান করে আপন ফুফুরে দান করে অন্যের দান করলে যা হবে আপন লোকের দান করলে তার থেকে 10 গুণ বেশি সওয়াব হবে ওই উম্মতের নবী তুমি আমি মুসারে বানায়া দাও আল্লাহ কথা হবে না ওই উম্মতের নবী হইল আমার রাহমাতুল লিল আলামিন মারহাবা কোন টাকা খুশি নি আপনারা আমরা তো সেই নবীর পাগলেরা বোঝে না আমরা সেই নবীর উম্মত আত্মীয়রা দান করলে সব আরো বেশি মুসা কয় আমার ওই উম্মত নবী বানাও আল্লাহ কয় না সেই উম্মতের নবী আমার নূরের নবী মারহাবা জোরে কোন এরপরে বাবা রে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হায় হায় পয়সা বাবা চিনছেন বাবা চিনছেন আমার পোলা আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে মরিয়মকে জানিয়ে দিলেন ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমা হে মরিয়ম মানুষ যখন পোলার কথা জিগাইব আমার নবীর কথা জিগাইব কই পাইলি স্বামী নাই তোর বিয়া হয় নাই এই তুই সন্তান পাইলি কই এই তুই সন্তান পাইছস কই তুমি কোন কথা কইবা না তুমি শুধু কইবা লিররহমানি সাওমা আমি রোজাদার আমি কারোর সাথে কথা কমো না কই থেকে পাইছি এইটা আমি কমো না তোমরা আমার কলিজার টুকরার কাছে যাও আমার কলিজার টুকরা কইয়া দিব এই বেডি এই বেডি মাত্র 1-2 দিনের সন্তান হ্যাঁ কথা কইবো ফাজলামি করো আল্লাহর নবীর মা মরিয়ম বলতেছে যাও
সে থেকে আসছে, কোথা থেকে আসছে, কে কেমনে আসলো, এইটা তারটা সে নিজে বলবে। আমার আল্লাহ কয় ঈসার কাছে যায় মানুষ কয় এই বেটা তুমি করতে নাইছো? ঈসা নবী কয় ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কয় না? বয়স কত? একদিন। কয় মারহাবা কয় না। কয়দিন? ও কয়দিন? আমাকে বলাবেন একদিনে কথা কয়নি, কয়দিন? হুজুরের দিকে হুজুর বলে রসুলের মতন। নাউজুবিল্লাহ। পাগলেরও তো পাগল কয় না মিয়া, কাজ কারবারও পাগল। ঠিক নিও? আমি কোন মাহফিলে জানি কইছি পাগলার কেউ পাগল কয় না। এক করছে কি খারেরা বাজারে গুড়ের মার্কেটে যায়। খারেরা বাজার এত বড় না, কসবা বাজার বড় আছে। কসবা বাজারের মধ্যে জোলাগুড়ের মার্কেটে যায় মাইকটা কলসির মধ্যে জোলাগুড়। জোলাগুড় বোঝে না? জোলাগুড় বোঝেন? আপনার কসবা কি কয়? কি কয়? মটকার গুড়। মটকার গুড়ের মধ্যে ভাগলা হাত ঢুকাইয়া দিয়া কয় পাগল কবি না। হাত ঢুকাইয়া দিয়া মুড়ির মার্কেটে দৌড় মারছে। মুড়ির মার্কেটে যে মুড়ির সালার মধ্যে, মুড়ির বস্তার মধ্যে হাত ঢুকাই দিছে। মুড়ি কি হন হাতে লাগছে কিনা, এখন দৌড়ায় আর খায় আর খায়। আমার মানুষ পাগল পায়। আরে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের কাছে কোরআন নাজিল করলেন। সব কিতাব এক্সট্রা আলাদা একসাথে দিয়ে দিলেন। মুসা নবীকে, ঈসা নবীকে, দাউদ আলাইহিস সালামকে একসাথে একদিনে দিয়ে দিলেন। আর আমার হাবিবের কাছে কোরআন আল্লাহ 23 বছরে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবী রহমাতুল আলামিনের কাছে নাজিল তো করলেন। এরপরে জিবরিলের মাধ্যমে নাজিল কইরা আল্লাহ তেলাওয়াত করে না। আল্লাহ কয় কোরআন আমার, কিন্তু ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার কোরআন তেলাওয়াত আমার হাবিবে করবে। শুধু কেমনে কয় ব্যাককলের ঘরে ব্যাককলে রাখবে আমার নবী বলে লেখাপড়া জানে না। আর আমার আল্লাহ কাইয়াতলু আলাইহিম আয়াতি, আমার বন্ধু তেলাওয়াত করবে আমার আয়াত। শুধু তেলাওয়াতই করবে না, তেলাওয়াতই করবে না, এরপরে আমার আল্লাহ কয় ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমার বন্ধু কোরআন আমার, কিন্তু শিক্ষা আমি আল্লাহ দিব না, শিক্ষা দিবেন আমার নূরের নবী। কি রে লেখাপড়া বলে জানে না? কি রে বেটা, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আমার বাবারা বদদুয়া দেওয়া যাবে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। আল্লাহ বলতেছেন কোরআন আমার, কিন্তু ইউআল্লিমুহুমুল কিতাব, আমি শিক্ষা দিব না, শিক্ষা দেব আমার নূরের নবী। এরপরে কয় ওয়াল হিকমা, শুধু শিক্ষাই দিব না, তোমাদেরকে জ্ঞান পর্যন্ত আমার হাবিবে শিক্ষা দিবে। এরপরে তোমরা বান্দা বান্দি আমার, কিন্তু ইউযাক্কিহিম, আমি তোমাদেরকে তাজকিয়া করব না। হাকিকত হলো সেটা, কিন্তু শরীয়তে আমার হাবিব তোমাদেরকে তাজকিয়া মানে তোমাদেরকে পরিশুদ্ধ করবে। আমার বাবারা ওই মায়ার কথাটা শেষ হয় নাই। ঈসা নবীর একদিন মাত্র বয়স মোবারক, কইতো নাইছো ঈসা নবীকে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এরপরে কি আতানি আল কিতাব, আমার আল্লাহ কিতাব দিছে, ওয়াজআলানি নাবিয়্যা, শুধু আমারে কিতাবই দেয় না, আমারে আমার আল্লাহ নবী বানাইছে। সুবহানাল্লাহ। কোন আব্বা জানলারে ও ঈসা নবী, এখন মহব্বত নিয়ে বসেন, আসল বাড়ির কথা একটু ঢুকে যাই আমরা। ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তিনি কবরের চিন্তা করতেন, যদিও তিনি এখনো চতুর্থ আসমানে, যখন তিনি ইন্তেকাল মোবারকের চিন্তা করতেন, ইন্তেকাল মোবারকের চিন্তা করলেন। আজকে আমি বাবা হাসানের ঘরে কিতাব পড়ার সময় দেখলাম তার শরীর মোবারক ফেটে, চামড়া মোবারক ফেটে ফেটে রক্তের ফোঁটাগুলি ঝরত, কারণ ইন্তেকাল মোবারক রে এত ভয় পাইত। আব্বা জানলারে, বাবা জানলারে, শুধু কি তাই, কথায় কথা মনে হয়ে গেল আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, মরুভূমির মধ্যে দিয়ে যায়। হঠাৎ করে দেখতেছেন একটা রাখাল অনেকগুলো উট চড়াইতেছেন, উটের ঘাস খাওয়াইতেছেন। হঠাৎ করে দেখতেছেন একটা উট খুব মোটা তাজা, খুব শক্তিশালী একটা উট। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
উটের কাছে গিয়ে ওই মোটা সোটা শক্তিশালী উটটার কানের মধ্যে দইরা কয় কি যেন গোপনে গোপনে বলল। গোপনে গোপনে বলার পরে উটটা আস্তে আস্তে শক্তিহীন হওয়া শুরু করলো। ঠিক মতো ঘাস খায় না, ঠিক মতো পানি খানা দানা পান খায় না, পানি পান করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস পরে আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যায়া দেখতেছেন ওই যে শক্তিশালী উটটা, ওই উটটার অবস্থা বেশি ভালো না। উটের মালিক রাখালের ডেকে বললেন, ভাই রাখাল, তোমার তোমার এই উটটা এইরকম কেন হয়েছে? ভাই হুজুর আমি বলতে পারি না, তবে অনেক মাস আগে একজন মানুষ আমার এই উটটার কানের কাছে আইসা, উটটা বড় মোটা তাজা ছিল, উটটা বড় শক্তিশালী ছিল, উটটা বড় কাজে কর্মঠ ছিল, কিন্তু যখন একটা লোক আইসা এই উটটার কানে দইরা কি জানি কইছে, আমি জানি না। আল্লাহ নবী সারহুল্লাহ কয় জানো না? কয় জানি না। কয় আমি সেই লোক, আমি সেই নবী, তুমি আমারে চিনো নাই? আমি হইলাম আল্লাহ নবী সারহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই উটের কানের দইরা আমি বলছিলাম, উটরে তুমি যে আজকে এত শক্তিশালী, তুমি এত শক্তি রাখো তোমার শরীরের ভিতরে, এই শক্তি তো তোমার একদিন থাকবে না, তোমার এই শক্তি একদিন শেষ হয়ে যাবে, তোমার এই শক্তি একদিন শেষ হয়ে যাবে, তোমার এই শক্তির চামড়া হাড্ডিগুলি, চামড়াগুলি, তোমার চামড়ার গোশতগুলি তোমার কাছ থেকে, হাড্ডির গোশতগুলি ছুটে যাবে, তুমি একদিন মারা যাবে। এই কথাটা আমি একদিন বলে গেছিলাম। রাখাল বলতেছেন, হুজুর যদি তাই হয়, ওই যে আপনি বই লাগেছিলেন, উটের কানে দইরা বই লাগেছিলেন, তোমার এই মোটা দাদা শরীর একদিন থাকবে না, তোমার এই শক্তি একদিন থাকবে না, তোমার এই বাহাদুরি একদিন থাকবে না। ওই দিন থেকে আমার এই উটটা খানা দানা ঠিক মতো খায় না, ওই দিন থেকে আমার উটটা খানা দানা ঠিক মতো করে না, ঠিক মতো গোসল করাইতে গোসল করতে চায় না, কেমন জানি করে। আস্তে আস্তে সে নিস্তেজ হইতে হইতে মৃত্যুর কাছাকাছি চলে আসছে। আল্লাহ নবী সারহুল্লাহ কয়, ও রাখাল, দেখো একটা জীব, একটা পশু মরণের চিন্তা করে আমি একটা বার শুধু বলে গেছিলাম, তোমার এই মোটা তাজা শরীর থাকবে না, তোমার এই মোটা তাজা শরীর একদিন শক্তিহীন হয়ে যাবে, তুমি একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। এই কথা আমি বলার পরে ওই দিন থেকে উট মরণের চিন্তায় এই পর্যন্ত এই অবস্থা হয়েছে। তাইলে তুমি আমি আশরাফুল মাখলুকাত, তোমার আমার কেমন চিন্তা করা উচিত? একটা উট, একটা উট। আল্লাহ নবী সারহুল্লাহ কানে কানে বলছে, তুমি একদিন মারা যাবে। আর আমরা যে মারা যাবো জীবনের প্রথম থেকে শুনতেছি ভয়। এই জন্যই আমার গজল লেখা আসেনি এইটার মধ্যে, দেখো তো, এই বাড়ি তো তোমার হয় কবর, হয় আসল বাড়ি, বলো না এই বাড়ি তো তোমার নয় কবর, হয় আস বাবারে কি জানি আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত রাখিও তোমরা জারি, এই বাড়ি তো তোমার নয় কবর, হয় আসল বাড়ি। সুবহানাল্লাহ, কি কইবেন না? আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা, আইছো একা, মাশাআল্লাহ সবাই কেউ দিবে না তো দেখা, দিবেন দয়াল নবী দেখা, নবী দো জাহানের কান্ডারি, এই বাড়ি তো তোমার নয় কবর, হয় আসল বাড়ি। সবাই এই বাড়ি তো তোমার নয় কবর, হয় আসল বাড়ি। বাজান বাজানেরা, আমার একটা দাবি, আমি আপনাকে সেই পুরান ওলিউল্লাহ
আব্বা জানা যারা দাঁড়ায় রয়েছে যদি আমার সামনে একটু বসতেন, আমি মেহমান তো আপনাদের। আমি কিন্তু বর্তমান যে আলেমরা সবার চেয়ে পুরান, কিন্তু আমি আপনাকে পুরানো মেহমান হিসাবে এই দাবিটা আমার, যে বাবারা দাঁড়ায় রয়েছেন যদি আমার সামনে বসতেন আমার কাছে একটু ভাল লাগতো, সত্যি বলছি। একটু মহব্বতে একটু জিকির আর আমার আব্বারা বৈশা যান, আমি একটু খুশি হব, একটা দোয়াও করবো ইনশাল্লাহ। আমার তেমন পুঁজি না থাকলেও দুই একটা পুঁজি কিন্তু আমার আছে। আমি রসুলের ক্যাম্পাসার, আল্লাহর ক্যাম্পাসার, ওলি আল্লাহদের ক্যাম্পাসার। এই জন্য আর মুসাফির হালত আসি ভাইদের কাছে শুনবেন যে মুসাফির দোয়া আমার আল্লাহ ফিরাবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। তিনজনের দোয়া ফিরাবেন না, তার মধ্যে মুসাফির একজন। আমার ভাইজন বললো লা শাক্কা ফি, নিঃসন্দেহে কবুল। মারহাবা বলো বাজান। গজলটা কইলাম না, কম ইনশাআল্লাহ। আব্বা জান্নাত রে, বাবা জান্নাত রে, যাদের শানে কোরআনে বলেছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের মানে সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, রাজি খুশি। যাদের ব্যাপারে কোরআনের আরেক জায়গায় বলেছেন আমার আল্লাহ লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, এই সমস্ত সাহাবী মুমিনদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। কখন? আমার আল্লাহ কয় ইদিউ বাইউনাকা তাহতা শাজারা, যখন তারা আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত গ্রহণ করলো আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়ুন। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম, যিনি তৃতীয় খলিফা, যার নাম ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। এখানে একটা আকীদার কথা চলে আসছে। আহারে মানুষ এরা